আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, গতকাল যেখানে শেষ করেছিলাম হ্রদের 4 নম্বর নিয়ম, সেখানে উদাহরণ দেওয়ার পরে দু একজন ভাই মনে হয় বুঝতে অসুবিধা হয়েছিল। এই মুহূর্তে যারা জয়েন আছেন তাদের মধ্য থেকে অনেকেই মিউট অবস্থায় আছেন, একটু আনমিউট করে দেন যারা ডিস্টার্ব না করে। যে সকল আইডি একটু কথা বলি, 4 নাম্বার মাসআলাটা এবং উদাহরণটা বুঝে আসছে কিনা। হ্রদের 4 নাম্বার নিয়ম, কোনো সমস্যা, কোনো প্রশ্ন? না হয়েছে মনে নাই। সালামু আলাইকুম উস্তাদ, এটা একটু শুরু থেকে বললে ভালো হইতো, কালকে লেখাটাও পুরা হয় নাই, মাঝে মাঝে কাটছে। উস্তাদ আমি বলি তো ঠিক আছে কিনা? আচ্ছা, যিনি মোটামুটি নিশ্চিত আছেন যে লিখতে পারছেন এমন একজনে আস্তে আস্তে পড়েন, থেমে থেমে পড়েন। 4 নম্বর, যদি মাল্লা ইউরাদ্দু আলাইহি এর সাথে মাই ইউরাদ্দু আলাইহি এর একাধিক জাতীয় ওয়ারিশ থাকে, তাহলে ও মাল্লা ইউরাদ্দু আলাইহি এর আকাল্লে মাখারিজ দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে দিতে হবে। অতঃপর মাই ইউরাদ্দু আলাইহি এর মাসআলায় রদ করে ওই মাসআলা দ্বারা আকাল্লে মাখারিজ এবং আহাদুজ জাওজাইন এর অংশকে গুণ করতে হবে। এখন আহাদুজ জাওজাইনকে অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পদ দ্বারা মাই ইউরাদ্দু আলাইহি এর সিহাম সম্পদ সমূহকে গুণ করতে হবে। জি, লেখা ঠিক আছে, কোনোটা বাদ যায় নাই। উদাহরণ কি লিখতে পারছিলেন? উস্তাদ, উদাহরণ লেখা হয়েছে। আচ্ছা, এবার উদাহরণ নিয়ে কথা বলেন, কোন জায়গায় সমস্যা? স্ত্রী কন্যা মাথা, তো এখানে মাসালা 8 হয়। 8 হওয়ার পরে তো স্ত্রী রদ করা হয়েছে। স্ত্রীকে খেয়াল করে শোনেন, আমি আবারও বলি, হোয়াইট বোর্ড কি সামনে আনতে হবে? না আনলেও হবে ওস্তাদ, যেই বললেই হবে। আমি বলি, আপনারা শোনেন। সেটা হলো, আমি বলেছি আকাল্লে মাখারেজ দ্বারা মাসআলা করতে হবে, এবং এই আকাল্লে মাখারেজ এর অর্থ হলো যে আহাদুজ জাওজাইন যেই অংশটা পাবে তার সাথে অন্যান্য ওয়ারিস যারা আছে তাদেরকে মিলাইয়া একসাথে মাসআলার পরিবর্তে মান লা ইউরাদ্দু আলাই বা আহাদুজ জাওজাইন তারা যেই অংশ পাবে শুধু ওইটার হাইসিয়ত লক্ষ্য করেই মাসআলা করা। তো এখানে জাওজা যেহেতু সুমন পায়, এজন্য মাসআলা করলাম 8 দিয়ে, মাসআলা করে আহাদুজ জাওজাইনকে তার অংশ দিয়ে দিলাম। তার মানে সেখানে 1 পায়, 1 দিয়ে দিলাম। এখন মান লা ইউরাদ্দু আলাইকে অংশ দেওয়ার পরে মাইউরাদ্দু আলাই যারা আছে তাদের মাসআলায় রদ করব। তো মাইউরাদ্দু আলাই এখানে আছে কন্যা এবং মা। তো কন্যা এবং মা যদি থাকে, এই স্ত্রীর ব্যাপারটা এখন আর আমাদের হাতে নাই, শুধু মাইউরাদ্দু আলাইয়ের মাসআলায় রদ করব। তো মাইউরাদ্দু আলাইয়ের মাসআলা রদ যদি করি, স্ত্রী তো বাদ দিয়া কন্যা এবং মা, তাহলে এটা আমাদের রদের 2 নাম্বার নিয়মে গিয়ে পড়ে, যেখানে আহাদু জাওজাইন না থেকে মাইউরাদ্দু আলাই একাধিক জিনসের হয়, সেখানে সেহামের যোগফল দ্বারা মাসআলা হবে। তো সেহামের যোগফল দ্বারা যদি মাসআলা হয়, তো সেহাম পাবো কোথায়? সেহাম পাবো হলো যে কন্যা পায় নিসফ বা 2/1, আর মা পাবে সুদুস বা 6/1। তো লসাগু হর পাইলাম আমরা 2 এবং 6। তো 2 এবং 6 এর লসাগু হলো 6। তো 6 দ্বারা মাসআলা করলে
কন্যা পায় 3 অর্ধেক আর মা পায় সুদুস 1। তাহলে কন্যার 3 মায়ের 1, 3 এ 1 এ 4। তাহলে মাসআলা 6 এর পরিবর্তে মাসআলায়ে রদ 4 হবে। আমরা লিখবো মাসআলায়ে রদ 4। তো যদি মাসআলায়ে রদ আমরা এখানে 4 লিখি, তো গতকাল একজন প্রশ্ন করেছিলেন যে কন্যা যদি 3 পায়, মা যদি 1 পায়, তাহলে 3 এ আর 1 এ হলো 4, আর স্ত্রী পাইল 1, তাহলে 4 এ 1 এ হলো 5। আমরা মাসআলা করলাম 8 দিয়ে, মিলল না। আমি জবাব দিয়েছি যে আমাদের অঙ্ক যখন শেষ হবে তখন আমরা চূড়ান্ত মাসআলার সাথে নিচের সেহামের যোগফল করে আমরা দেখব মিলল কিনা। কারণ এখানে স্ত্রী পাইছে 1, এরা 3 এবং 1 পাইছে, কন্যা 3, তারপরে মা পাইছে 1। এখানে খেয়াল করে দেখেন, এখানে কন্যা যদি একজন না হইয়া 2 জন হইতো, যে কন্যা 2 জন, মা আছে, তো তাহলেও মাসালা 6 দিয়েই হইতো, সুলুসান এবং সুদুস মিলে। তাহলে কন্যারা পাইতো 2 2 4 আর মা পাইতো 1, তখন মাসআলায়ে রদ হতো 5 দ্বারা। এখন যেখানে মাসআলায়ে রদ 4 দিয়া, তখন তো মাসআলায়ে রদ 5 দ্বারা। সুতরাং এখন আমরা কন্যার অংশ, স্ত্রীর অংশ এবং মায়ের অংশ এখন যোগ করার সময় আমাদের আসে নাই, যেহেতু আমরা এখনো অঙ্ক শেষ করি নাই। তারপরে কথা হলো যে আমরা যখন আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে আহাদু জাওজাইনকে অংশ দিলাম, তারপরে মাসআলায়ে রদ করলাম। তো মাসআলায়ে রদ যেহেতু করেছি, মাসআলায়ে রদ হয়েছে 4, কন্যা পাইছে 3, মা পাইছে 1। এখন আমাদের কাজ হলো মাসআলায়ে রদ যে আমাদের 4 হলো, ওই 4 দিয়ে আমরা আকালে মাখারাজ যে মাসআলা করেছিলাম তাকে গুণ করব এবং আহাদু জাওজাইনের অংশকে গুণ করব। তো আকালে মাখারাজ ছিল আমাদের 8, 4 দিয়ে আমরা 8 কে গুণ করলে 4 8 এ 32, আর আহাদু জাওজাইন অংশ পাইছে 1, 4 কে 4। তারপরে বলেছিলাম যে আকালে মাখারাজ থেকে আহাদু জাওজাইনকে অংশ দেওয়ার পরে বাকি যে সম্পদটা থাকবে, এখানে প্রথম আমরা 8 থেকে স্ত্রীকে 1 দিয়েছিলাম, বাকি আছে 7। ওই 7 আমরা গুণ করব মাসআলায়ে রদ যে আমরা করেছি ওই সকল ওয়ারিসদের সেহামকে। তো এখানে 1 দেওয়ার পরে বাকি আছে 7, কন্যা পাইছি 3, তাহলে 3 সাথে 21, 3 এর নিচে হবে 21, আর মা পাইছে 1, 7 একে 7। এখন যদি যোগ করেন তাহলে 7 এবং 21 এ হলো 28, আর স্ত্রী হলো এখানে 4, 28 আর 4 32, উপরে তাসি আমাদের 32। আমাদের কি এখন পরিষ্কার হয়েছে? ওলামায়ে কেরাম একটু আওয়াজ দেন। পরিষ্কার হয়েছে। একটা বিষয় জানার ছিল আপনার, যে কন্যা এবং মাতার যে মাসালায় রদ দিয়ে করলেন, এটা লেখার নিয়মটা মানে আমি ক্লিয়ার হচ্ছে না, মানে কিভাবে লিখতে হবে? আচ্ছা, এটা যদি আপনি ক্লিয়ার না হন তাহলে আপনি মাসালায়ে রদের 2 নাম্বার নিয়মে যান এবং উদাহরণে যান। আমি তো মাসালায়ে রদের 4টা নিয়ম পড়াইছি, 2 নাম্বার নিয়মে যান। 2 নম্বর নিয়ম যেখানে লেখছেন যেই পৃষ্ঠায়, ওই পৃষ্ঠাটা খোলেন খাতার মধ্যে। আমি এমনি বুঝতে পারছি বিষয়টা, লেখার নিয়মটা মানে ওই ওটার উপরে কি মাসালা রদ লিখতে হবে কিনা, মানে সেটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এটা মাসালায়ে রদ আপনি প্রথম যেখানে মাসালা 8 লিখছেন তার ডান পাশে সাথেই মুত্তাসিল করে যেখানে মাসআলায়ে 8 লিখছেন তার ডান পাশে ইত্তেসাল, এখানেই লেখেন মাসআলায়ে রদ 4। জি জি, এটাই জানা ছিল, লেখার নিয়মটা নিয়ে কনফিউশন। হ্যাঁ, আমি লিখছিলাম তো, আমি গতকাল যে উদাহরণ দিয়েছিলাম আমি তো সেখানেই লিখেছিলাম মাসআলায়ে রদ 4। না, আমি ওই ভিডিওটা দেখতে পারি না, আমার নেটওয়ার্ক তো আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই মাসআলায়ে রদ 4 এটা লিখবেন, যেখানে মাসআলায়ে 8 লেখা হয়েছে তার ডান পাশে মুত্তাসিল যে মাসআলায়ে রদ 4। জি, এবার ক্লিয়ার। ওকে, তারপরে আর কোনো ভাই?
মাশাআল্লাহ। তাইলে আমাদের আর কোনো প্রশ্ন রইল না, আমাদের কোনো এশকাল আর রইল না। অফিস রুম অনেক সুন্দর। প্রথম বেচ, রোল নং 29, আব্দুল হাই নাকি যেন? জি মাওলানা, আপনার বাড়ি কোন জায়গায়? আব্দুল হান্নান, জি আব্দুল হান্নান। বাড়ি ফেনী স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অবশ্যই সুন্দর করে গুছিয়েছেন। তো তাইলে যেহেতু আমাদের রোজের নিয়ম পরিষ্কার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি, ক্লাস করতেছি। তাহলে এইবার তাহলে কিতাব খোলেন। আমরা কিতাবের কোন জায়গায় শেষ করেছিলাম অনুবাদ মনে আছে? এবার কিতাব নেন, অনুবাদের সিরিয়ালে চলে যান। কে বলতে পারবেন অনুবাদ কোন জায়গায় শেষ হয়েছিল? বানাতুল ইবনে গেছে, বানাতুল ইবনে কা বানাতে চলবে, এই হালত চলে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বানাতুল ইবনে কা বানাতিস সুলবে, ছেলের কন্যা নিজের কন্যার মতোই, এবং শেষ হয়েছিল ওয়ায়াসকুতনা বিল ইবনে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেওয়া আছে ওয়ালা ও তারাকা সালাসা বানাতি ইবনিন বা'দুহুন্না আসফালু মিন বা'দিন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে পড়াটা আছে, যদি আমি এই ছেলের কন্যার এই অংশটা পড়াতে চাই, তাহলে এটা একটা ড্রয়িং ছাড়া বুঝে আসবে না। এটা আমাদের হোয়াইট বোর্ড ব্যবহার করে একটা ড্রয়িং করতে হবে। তো এটা ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমি ড্রয়িং করে তারপরে আপনাদেরকে এই জায়গাটা আমি বুঝাইয়া দেব। তাহলে বানাতুল ইবিনের পরে আমরা চলে যাই। ওয়া আম্মা লিল আখাওয়াতি লি আবিন, বই মাত্রে ও বোন, সেখানে যাই। লি আবিন ওয়া উম্মিন, আপন বোন। ঠিক আছে? হ্যাঁ, ওয়া আম্মা লিল আখাওয়াতি লি আবি ওয়া উম্মিন, মা এবং বাবা উভয় দিক থেকে বোন, তার মানে সহোদরা বোন, আপন বোন। ফা আহওয়ালুন খামসুন, আন-নিসফু লিল ওয়াহিদা ওয়া সুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান ওয়া মাআল আখি লি আবি ওয়া উম্মিন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইনি। অনুবাদ বলতে হবে? জি না। ওয়া ইয়াসিরনা বিহি আসাবাতান, ওই বোনেরা, বিহি হি মানে ওই মাআল আখি লি আবি ওয়া উম্মিন, আখ ভাইয়ের দ্বারা, আসাবা হয়ে যাবে লি ইসতিওয়াইহিম ফিল কারাবাতি ইলাল মাইয়িত, মৃতের দিকে কারাবতের মধ্যে তারা সবাই বরাবর। ভাই এবং বোন কারাবতের আত্মীয়তার দিক, মৃতের দিকে যে নিসবত, তারা উভয়ে বরাবর। এজন্য লি যাকারি মিসলু হাযিল উনসায়াইন।
ওয়ালাহুন্নাল বাকি, এবং বোনের জন্য অবশিষ্ট সম্পদ, মাআল বানাতি আও বানাতিল ইবনে, কন্যা অথবা ছেলের কন্যার সাথে বোনেরা অবশিষ্ট সম্পদের মালিক হবে। লিকাউলিহি আলাইহিস সালাম ইজআলুল আখাওয়াত মাআল বানাতি আসাবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা ভগ্নীদেরকে কন্যাদের সাথে আসাবা করে ফেলো। এই গেল আপন বোন। ওয়াল আখাওয়াতু লি আবিন, বই মাত্রে ও বোন, বাবার দিক থেকে বোন, কাল আখাওয়াতি লি আবি ওয়া উম্মিন, এটা আপন বোনের মতোই শুরুটা। লাহুন্না আহওয়ালুন সাবউন, তাদের 7 অবস্থা। আন-নিসফু লিল ওয়াহিদা ওয়া সুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান ইনদা আদামিল আখাওয়াতি লি আবি ওয়া উম্মিন, যখন আপন বোন থাকবে না। ওয়ালাহুন্না সুদুস, তারা সুদুস পাবে। মাআল উখতি লি আবি ওয়া উম্মিন, যদি আপন বোন একজন থাকে। তাকমিলাতান লি সুলুসাইনে, সুলুসাইনকে পূর্ণ করতে গিয়ে। ক্লিয়ার? জি। ওয়ালা ইয়ারিসনা মাআল উখতাইনে লি আবি ওয়া উম্মিন, আপন বোন 2 জন থাকলে তারা ওয়ারিস হবে না। ইল্লা আইয়াকুনা মাআহুন্না আখুন লি আবিন, তবে হ্যাঁ যদি তাদের সাথে একজন ভাই থাকে ওই মাত্র। ফায়ুআসিবুহুন্না, তাহলে ওই ভাই বোনদের আসাবা বানিয়ে ফেলবে। ওয়াল বাকি বাইনাহুম সাকাতে মিসলু হাযিল উনসায়াইনে। ওয়াস সাদিসা, 6 নম্বরে আইয়াসিরনা আসাবাতান মাআল বানাতি আও বানাতিল ইবনে, তারা কন্যা অথবা ছেলের কন্যার সাথে আসাবা হয়ে যাবে। লিমা যাকারনা, কারণ যেটা আমি উল্লেখ করেছি, কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজআলুল আখাওয়াত মাআল বানাতি আসাবাতান। ওয়া বানুল আ'য়ানে, বানুল আ'য়ানে ওয়াল আল্লাতি কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনি ওয়া ইবনিল ইবনে, এখানে আপন বোন এবং বইমাত্রেয় বোন উভয়ের বঞ্চিত হওয়ার অবস্থাটা একসাথে বলতেছে। ওই যে আমি তো আপন বোনের 5 নম্বর অবস্থাটা লিখাই দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আপন বোনের 5 নম্বর অবস্থাটা আমি আর পড়াই নাই, কারণ হইলো আপন বোন এবং বইমাত্রেয় বোনের বঞ্চিত হওয়ার অবস্থাটা একসাথেই বলা হচ্ছে। বানুল আয়ান, বানুল আয়ান মানে হচ্ছে সহোদরা ভাই বোন, সহোদরা ভাই বোন। ওয়াল আল্লাত, বইমাত্রেয় ভাই বোন, একসাথে নিয়মটা বলে দিছে। এটা এখানে ভাইয়ের কথা আছে, আসাবার ক্ষেত্রে আপনারা আরে বোনের কথা আছে, আসাবার ক্ষেত্রে ভাইয়ের কথা পাবেন, এজন্য একসাথে বলে দিয়েছে। বানুল আয়ানি ওয়াল আল্লাতি, আপন বা সহোদরা ভাই বোন, ওয়াল আল্লাত এবং বইমাত্রেয় ভাই বোন। কুল্লুহুম ইয়াসকুতুনা, তারা সবাই বঞ্চিত হয়। বিল ইবনে, ছেলের দ্বারা। ওয়া ইবনিল ইবনে, ছেলের দ্বারা। ওয়াইন সাফুলা, ওয়াবিল আবি বিল ইত্তেফাক, ওয়াবিল জাদ্দে ইনদা আনি আবি হানিফা রাহিমাহুল্লাহ, বাবার দ্বারা এবং দাদার দ্বারাও। বাবারটা যদিও একমত, কিন্তু দাদার ক্ষেত্রে এসে আবু হানিফা বলছেন দাদার ক্ষেত্রেও বঞ্চিত হবে। অন্যান্য উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। তো এটাকে আমি ভেঙ্গে ভেঙ্গে 2 জায়গায় লিখে দিয়েছি, যে আপন বোনেরা মৃতের ছেলের ছেলে পিতা এবং দাদা দ্বারা বঞ্চিত হয়, এবং বইমাত্র বোনের ক্ষেত্রেও বলেছি যে বইমাত্র বোনেরা মৃতের ছেলের ছেলে পিতা এবং দাদা দ্বারা বঞ্চিত হয়। তারা উভয়টাকে একসাথে নিয়ে এসেছে, এবং এজন্য বলেছিলাম এটা মুখস্থ করার জন্য। ওয়া বানুল আ'য়ানি ওয়াল আল্লাতি কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনি ওয়া ইবনিল ইবনি ওয়া ইন সাফুলা ওয়া বিল আবি বিল ইত্তেফাক ওয়া বিল জাদ্দি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ওয়া ইয়াসকুতু বানুল আল্লাত, সহোদরা না বইমাত্রেও ভাই বোন বঞ্চিত হয়। আইজান বিল আখে লি আবি ওয়া উম্মিন, যদি আপন ভাই থাকে সেক্ষেত্রেও আপন ভাই থাকলেও বইমাত্রেও ভাই বোন যারা আছে তারা অংশ পায় না। ওয়াবিল উখতি লি আবি ওয়া উম্মিন ইজা সারাত আসাবাতান, এবং আপন বোন যখন কন্যার সাথে আসাবা হয়ে যায় তখনও বইমাত্র বোনেরা বঞ্চিত হয়।
এটা আমি আগেও বলেছিলাম যে কন্যা এবং ছেলের কন্যা থাকলে আপন বোনও আসাবা হয়, এবং কন্যা এবং ছেলের কন্যার সাথে বৈমাত্র বোনেরাও আসাবা হয়। তো এখন কোন মাসালায় যদি কন্যা এবং ছেলের কন্যার সাথে আপন বোনও থাকে, বৈমাত্র বোনও থাকে, তো আপনি আসাবা কাকে বানাবেন? তো যেহেতু আপন বোন কারাবত আত্মীয়তার দিক থেকে আগাইয়া, কারণ সে বাবের দিক থেকেও বোন, মায়ের দিক থেকেও বোন, তো সে যেহেতু আসাবা হয়ে গেছে, তখন আর বৈমাত্র বোনেরা বঞ্চিত হয়ে যাবে, তারা আর আসাবা হওয়ার সুযোগ নাই। এই গেল বৈমাত্র বোনের অবস্থা। তারপরে আসেন মায়ের অবস্থা। ওয়া আম্মা লিল উম্মি, মায়ের অবস্থা ফা আহওয়ালুন সালাসুন, তাদের অংশ পাওয়ার পদ্ধতি তিনটা। as-sudus ma'al ওয়ালাদ, যদি সন্তান থাকে তাহলে সুদুস, আও ওয়ালাদিল ইবনে, অথবা ছেলের সন্তান, ওয়াইন সাফুলা, যতই নিচ পর্যন্ত হোক। মায়ের অংশ পাওয়ার পদ্ধতি লিখেছিলাম, সুদুস হইল যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাইলেও মা সুদুস, যদি মৃত ব্যক্তির ছেলের সন্তান থাকে তাইলেও মা সুদুস, আও মাআল ইসনাইনি মিনাল ইখওয়াতি ওয়াল আখাওয়াত, অথবা দুইজন ভাই অথবা বোন, ফাসাআদান মিন আইয়ি জাহাতিন কানা, যে কোনো দিক থেকেই হোক, এটা আপন ভাই আপন বোন, অথবা বৈপিত্রীয় ভাই বোন, অথবা বৈমাত্রীয় ভাই বোন, যে দিক থেকেই হোক, একাধিক ভাই বোন হলেই মা সুদুস পাবে। তাহলে মা সুদুস পাওয়ার তিনটা সুরত এখানে বলা হয়েছে। এক নম্বরে তিন সুরতের একটা হলো যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাইলেও মা সুদুস, যদি মৃত ব্যক্তির ছেলের সন্তান থাকে তাইলেও মা সুদুস, যদি মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকে যে কোনো দিক থেকে, তাহলেও মা সুদুস পাবে। এই তিন সুরতে মা সুদুস পায়। ওয়া সুলুসুল কুল ইনদা আদামে হাউলাইল মাসকুরিন, উল্লিখিত সুরত যদি না হয় তাহলে মা সুলুস পাবে। সুলুস বলতে সুলুসে কুল, টোটাল সম্পত্তির 3/1 পাবে, উপরের সুরত যদি না হয়। উপরের সুরত কি কি যদি না হয়? মৃত ব্যক্তির সন্তান নাই, মৃত ব্যক্তির ছেলের সন্তানও নাই, মৃত ব্যক্তির একাধিক ভাই বোনও নাই। তো এগুলো যদি না থাকে তাহলে মা সুলুসুল কুল পাবে। ওয়া সুলুসু মা বাকিয়া বাদা ফারজে আহাদিস জাওজাইন, আহাদুস জাওজাইনকে অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পদের সুলুস পাবে মা। ওয়া যালিকা ফি মাসআলাতাইনে, এটা সম্ভব কেবলমাত্র দুই মাসআলাই, জাউজিন ওয়া আবওয়াইনে, স্বামী অথবা বাবা মা, ওয়া জাউজাতিন ওয়া আবওয়াইনে, স্ত্রী অথবা বাবা মা। আহাদুস জাওজাইনের সাথে যদি আবওয়াইন থাকে, সোজা কথা, আহাদুস জাওজাইনের সাথে যদি আবওয়াইন থাকে তাহলে আহাদুস জাওজাইনের অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পদের 3/1 পাবে। সুলুসে মা বাকিয়া বাদা ফরজে আহাদিস জাওজাইন, এজন্যই উপরে বলেছে সুলুসুল কুল, নচেত অন্য কোন মাসালায় কিন্তু এমন বলা হয় নাই সুলুসুল কুল অথবা সুদুসুল কুল, রুবুউল কুল, সুমুনুল কুল, কারণ সুমুন মানে সুমুনুল কুল, রুবু মানে রুবুউল কুল। তো এখানে যেহেতু সুলুসে মা বাকিয়া আছে, এজন্য 2 নম্বর শুরুতে বলেছে সুলুসুল কুল, আর 3 নম্বরে সুলুসে মা বাকিয়া। ওয়ালাউ কানা মাকানাল আবি জাদ্দুন, বলছে যে আহাদুস জাওজাইন মাআল আবওয়াইন, কিন্তু যদি বাবার জায়গায় দাদা থাকে, ফালিল উম্মে সুলুসু জামিউল মাল ইল্লা ইনদা আবি ইউসুফ। এখানে আবু ইউসুফ মতবিরোধ করেছেন যে বাবার জায়গায় যদি দাদা থাকে তাহলে সুলুসে কুলে পাবে, কিন্তু আবু ইউসুফ বলছেন যে না, বাবা দাদা এক জিনিসই, বাবার জায়গায় যদি দাদা থাকে তাহলেও মা সুলুসে মা বাকিয়া পাবে। আমরা বলি যে না, বাবার জায়গায় বাবাই থাকতে হবে। আবওয়াইন যেখানে বলা হয়েছে বাবা, এখানে বাবার সাথে দাদা যদি হয় আর বাবার অনুপস্থিতিতে, তাইলে সুলুসুল কুলে পাবে, সুলুসে মা বাকিয়া পাবে না। কিন্তু আবু ইউসুফ বলতে সুলুসে মা বাকিয়া, ফা ইন্নালাহা সুলুসুল বাকি। আশা করি পরিষ্কার। ওস্তাদ, সৎমা ওয়ারিস কিনা? জি,
সৎমা ওয়ারিস কিনা? সৎমা না না ওয়ারিস না। না, সৎ মা ওয়ারিস কিভাবে হবে? এখানে মা বলতে জন্মদাত্রী মা, যিনি আপনাকে জন্মদান করেছেন ওই মা। আচ্ছা ঠিক আছে স্যার। জি, তাইলে তারপরে হলো ওয়ালিল জাদ্দা। তো জাদ্দা তো আমি আর তাকরার করি নাই, তাই না? জাদ্দা আমি তাকরার করি নাই, সুতরাং জাদ্দা এখন আলোচনা করা যাবে না। এবার চলে যান বাবুল আউল। আউলের আলোচনায় চলে যান। আউল বেশ দূর আছে, কিতাব সামনের দিকে যেতেই থাকেন, তাহলে আউল পাবেন। আসাবার পরে, আসাবারও আরো পরে, আসাবারও আরো 2টা বহসের পরে আউল। স্ক্রিনে যাই হোক না কেন, ওলামায়ে কেরাম পাইছেন কিনা? পেয়েছি। জি আলহামদুলিল্লাহ। বাবুল আউল। আল আউলু আইয়ুজাদা আলাল মাখরাজি শাইউম মিন আজজাইহি ইজা দাকা আন ফারদিন। তাইলে আউল হলো আইয়ুজাদা আলাল মাখরাজ, মাখরাজ থেকে বেশি হওয়া। তো মাখরাজ মানে হলো মাসআলা। গতকাল এই কথাটা বলেছিলাম আপনাদেরকে যে মাখরাজ মানে হলো মাসআলা। তো আউল হলো আইয়ুজাদা আলাল মাখরাজে, মাখরাজ বা মাসআলা থেকে বৃদ্ধি পাওয়া, শাইউন মিন আজজাইহি। আজজা মানে হলো তার যে অংশগুলো আছে, তার যে ওয়ারিসের সেহামগুলো আছে, ওই সেহাম থেকে তার যে আজজা আছে, মাখরাজের মাসআলার যে জুজগুলো আছে, প্রত্যেকে যে অংশ দেওয়া হলো, এখান থেকে যখন বৃদ্ধি হয় এটাই হলো আউল। আর এই বৃদ্ধিটা কখন হয়? ইজা দকা আন ফারদিন। ফারদিন মানে অংশ। যখন অংশ থেকে ওই মাখরাজটা সংকীর্ণ হয়, কম হয়। দকা মানে হলো কম হওয়া, কাল্লা। ইজা কাল্লা আন ফারদিন, যখন ওই মাখরাজ বা মাসআলাটা তার ফরজ থেকে, ফুরুজ থেকে যে সকল অংশ তার চাইতে কম হয়, তখনই যোগফলটা বৃদ্ধি হয়ে যায়। ইলাম, আপনি জেনে রাখুন, আন্না মাজমুআল মাখারিজ সাবআতুন, টোটাল মাখারিজ 7টা। আরবাআতুম মিনহা লা তাউলু, 4টা আছে এমন যেগুলো কখনোই আউল হয় না। ওয়াহিয়াল ইসনানে ওয়াস সালাসা ওয়াল আরবাআ ওয়াস সামানিয়া। ক্লিয়ার? ওয়া সালাসাতুম মিনহা, আর 3টা আছে কাত তাউলু। কাত তাউলু, 3টা হলো কাত তাউলু, কখনো কখনো আউল হয়। ব্যাপারটা কিন্তু এমন নয় যে এই 3টা হামেশাই আউল হবে, এজন্য কাদ লাগাইছে। ওয়া সালাসাতুম মিনহা কাত তাউলু, 3টা কখনো কখনো আউল হয়। তো 3টার প্রথমটা হলো 6, আম্মা সিত্তা ইন্নাহা তাউলু ইলা আশারাতিন। 6 মাসআলাটা, মাখরাজটা 10 পর্যন্ত আউল হতে পারে। উইতরান ওয়া শুফআন, শাফআন, বেজর এবং জুর। তার মানে 7, 9 এটাও হতে পারে, অথবা 8, 10 এটাও হতে পারে। তো আমি ওই জোরে বেজোরে না বলে আমি বলে দিয়েছি যে 6 সংখ্যাটা 10 পর্যন্ত আউল হতে পারে। সেখানে জোরে বেজোরে আমি লিখছি কিনা জানি না, কিন্তু আমি বলছি যে 10 পর্যন্ত যে কোনো সংখ্যাই আউল হতে পারে। পরিষ্কার? ওয়া আম্মা ইসনা আশারা, 12, ফাহিয়া তাউলু ইলা সাবআতি আশারা, এইটা 17 পর্যন্ত আউল হয়।
তবে বিত্রান লা শাফাআন, শুধু বেজোরে হয়, জোর সংখ্যায় হয় না। তার মানে 12টা 13 15 17 এমন হবে। 14 16 জোর সংখ্যায় হবে না। 6টা ভিন্ন, 6টা হলো জোরে বেজোরে 10, আর 12 হলো শুধুমাত্র বেজোরে 17 পর্যন্ত, জোর সংখ্যা হবে না। তার মানে 13টা 15 অথবা 17। ওয়াম্মা আরবাআতু ওয়া ইশরুনা, বাকি হলো 24, ফা ইন্নাহা তাউলু ইলা সাবআতি ওয়া ইশরিনা আউলান ওয়াহিদান, কেবলমাত্র 27। কামা ফিল মাসআলাতিল মিম্বরিয়া, যেমন মাসআলায়ে মিম্বরিয়ায় দেখা যায়। মাসআলায়ে মিম্বরিয়া কোনটা? ওহিয়া ইমরাআতুন, স্ত্রী আছে, ওয়া বিনতানে, দুইজন কন্যা আছে, ওয়া আবাওয়ানে, মা বাবা আছে। ওয়ালা ইউজাদু আলা হাযা, 27-এর বেশি আউল হবে না, ইল্লা ইনদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমি তখন লিখে দিয়েছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতি রেখে। উনি বলতেছেন ফা ইন্না ইনদাহু, কেননা তার নিকটে তাউলু ইলা আহাদি ওয়া সালাসিনা, 31 পর্যন্ত আউল হতে পারে। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের মতামত। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতামত অনুযায়ী আউল 31 পর্যন্ত হতে পারে। এই উদাহরণটা আমি লেখাই নাই, কেননা এই উদাহরণটা বুঝতে হলে আমাদের আরেকটা আলোচনা বুঝতে হবে। ওই আলোচনাটা আমি এখনো করি নাই, এজন্য এই উদাহরণটা আপনাদেরকে দেই নাই। তারপরের চ্যাপ্টার ধরেন, মুত্তাসিল, তারপরের চ্যাপ্টার ফাসলুন ফি মারিফাতি তামাসুলি ওয়াত তাদাখুলি ওয়াত তাওয়াফুকি ওয়াত তাবায়ুনি বাইনাল আদাদাইন। দুই সংখ্যার মাঝে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক এবং তাবায়ুনের পরিচয়ের মধ্যে। তামাসুলুল আদাদাইনে কাউনু আহাদিহিমা মুসাউবিয়ান লিল আখার, একেবারে ক্লিয়ার। তামাসুলুল আদাদাইন মানে হলো যে একটা সংখ্যা আরেকটার মুসাউবি হবে। ওয়া তাদাখুলুল আদাদাইনে আল মুখতালিফাইনে, ভিন্ন দুই সংখ্যার তাদাখুল। আইয়ু আদ্দা আকাল্লুহুমা আল আকসারা আই ইউফনিহি, একটাকে যেটা দুইটার মাঝে যেটা আকাল, যেটা ছোট, এটা আকসারের ভিতরে গণনা করা যায়। মানে ইউফনিহি, ফানা ফানা করে দেওয়া যায়, ভাগ করে। 2 দুগুণে 4, 12 দুগুণে 24, 4 12 48, এভাবে। আও নাকুলু, অথবা এভাবেও বলা যায় হুয়া আইয়াকুনা আকসারুল আদাদাইনে, আকসার বড় সংখ্যাটা মুনকাসিমান আলাল আকাল্লে, ছোটটার মাঝে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া যায়। ইসমাতান সহিহাতান, পূর্ণাঙ্গভাবে, কোনো ভগ্নাংশ হবে না, বন্ধ করে দেওয়া যায়। 48 রে 12 জনের মাঝে ভাগ করে দেওয়া যায়, 48টাকে 4 জনের মাঝে ভাগ করে দেওয়া যায়, 12কে 3 জনের মাঝে ভাগ করে দেওয়া যায়, 16কে 8 জনের মাঝে বন্টন করে দেওয়া যায়, মানে ভাগ করা যায়। দুইটা সংখ্যা গেল। আও নাকুলু, অথবা এভাবে বলতে পারি হুয়া আইয়াজিদা আলাল আকাল্লে মিসলুহু, আকালের উপরে বাড়বে তার হাম মিছিল 2 গুণ। আও আমসালুহু, অথবা 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ করে করে বাড়বে। একই কথা। ফায়ুসাউই আল আকসার, এক পর্যায়ে গিয়া আকসারের সাথে বরাবর হয়ে যাবে। সুবহানাল্লাহ, 4টা গেল। আও নাকুলু, অথবা এভাবে বলবো হুয়া আইয়াকুনাল আকাল্লু জুজআন লিল আকসারে, আকালটা আকসারের জুজ হবে। মিসলু সালাসা, 3টা জুজ, ওয়া তিসআ, ওরা উদাহরণ, মিসলু সালাসাতুন ওয়া তিসআতুন, উদাহরণ হইল 3 এবং 9। ওয়া তাওয়াফুকুল আদাদাইন, আদাদাইনের মাঝে তাওয়াফুকের নিসবত। আর লা ইউআদ্দা আকাল্লুহুমা আল আকসার, আকালকে আকসারের ভিতরে শুমার করা যায় না। ওয়ালাকি ইউআদ্দুহুমা আদাদুন সালিসুন, তবে তৃতীয় আরেকটা আয়েশা উভয়টাকেই শুমার করতে পারে। কাস সামানিয়া মাআল 20, যেমন 8 এবং 20। তাউদ্দুহুমা আরবাআতুন, 4 এসে ভাগ করতে পারে।
ফাহুমা উভয়টা ফাহুমা মুতাওয়াফিকান এমন যদি হয় তাহলে উভয়টা মুতাওয়াফিক বির রুবু। এই তাওয়াফুক যে হবে রুবু তার দ্বারা আন্নাল আদাদাল আদা লাহুমা মাখরাজুন লিজুজইল উফুক। উফুক মানে হলো ভাগফল, একটা ভাগফলের অংশের জন্য মাখরাজ হবে প্রত্যেকটাই। তার মানে ওয়া তাবায়ুনুল আদাদাইনে আল্লা ইউআদ্দাল আদাদাইনে মাআন আদাদুন সালিসুন। তাবায়ুন হলো যে উপরের আগের তিনটা না হওয়াই মানে হলো এই তাবায়ুন হয়ে যাওয়া। তো তারা এখানে আমাদেরকে বহুত ভাবে বুঝাইবে, দুইটা বরাবর হয় না, একটারে আরেকটারে দিয়ে ভাগ করণ যায় না, তৃতীয় আরেক সংখ্যা দুইটার ভাগ করণ যায় না। এই এই আলোচনা এখানে করছে, আপনারা এবারটা দেখে নিবেন। আর নাইলে আপনারা যখন তাকরার করবেন বলবেন যে কিরসা একবারে বাইটটা আগের তিনটা হইছে না, বস্তা বায়ুন একবারে পরিষ্কার। তারপরের চ্যাপ্টার লন না বেশি হয়ে যাচ্ছে, সময়ও শেষ, তাহলে আমরা আর তারপরের চ্যাপ্টারে যাই নাই। আমরা পরের চ্যাপ্টারের অনুবাদ করব বাবুত তাসহিহ। মুফতি সাহেব হুজুর কি আসছেন? তাহলে রেকর্ড অফ করে দেন, আমিও বিদায় নিচ্ছি। আপনারা নিজেরা একটু মোতালা করেন এবং পরবর্তী তাকরারের জন্য প্রস্তুতি নেন।